कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका समिति नामिने नमाचार्य पादयो निताय कृपापदायिने गौरपतादमोदय नगरग्रामतारिणे नम ओं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत समिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादिवाशतदेशतारिणे पंचाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। अखङ्करति वाचलं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणां श्रीचैतन्येश्वरम्। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হবে আজ। হৃদয় অভ্যন্তরস্থ ভগবান। আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম যে ছিল শুকদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজের প্রশ্নে এত আনন্দিত হয়েছিলেন যে তিনি সাথে সাথে উত্তর দেওয়া শুরু করেছিলেন। তো এই অধ্যায়ে এসে পরীক্ষিত মহারাজ তিনি ভগবানের সেই কাছে প্রার্থনা নিবেদন করছেন, যেটাকে মঙ্গল আচরণ বলা হয়। যে ভগবানের করুণা ছাড়া আমরা যে আমাদের জীবনে প্রকৃত মঙ্গল করতে পারবো না, মঙ্গলময় স্থিতি অধিষ্ঠিত হতে পারবো না, সফলতা অর্জন করতে পারবো না, সেটাই শুকদেব গোস্বামী আমাদের শিক্ষা দিলেন। তাই তিনি কি করলেন যে এই অধ্যায়ে তিনি ভগবানের কাছে নিজেকে সমর্পিত করলেন। এটা আমাদের প্রত্যেকের জীবনের শিক্ষা হওয়া উচিত, ভগবানের পাদপদ্মে নিজেকে সমর্পিত করা। একমাত্র ভগবান যদি আমাদের প্রতি প্রসন্ন হন তাহলে কেবল আমাদের কাঙ্ক্ষিত বস্তু আমরা লাভ করতে পারব। তো সকলের চরণ কমলে প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণভীতি শুভেচ্ছা সাধুবাদ জ্ঞাপন করছি। আজ অত্যন্ত পবিত্র তিথি, আশ্ব একাদশী ব্রত এবং শ্রীমতী রাধারানীর অন্যতম সখী ইন্দুলেখা দেবীর আবির্ভাব তিথি। তো সব মিলিয়ে খুব পবিত্র দিন আজ। প্রথম শ্লোক আমরা পাঠ করছি। এবং পুরা ধারণায় আত্মজনী নষ্টা স্মৃতি প্রত্যবরত তুষ্টাৎ তথা সসর্জ ইদম অমোঘ দৃষ্টি যথা পায়াত প্রাক ব্যবসায় বুদ্ধি। শ্রী শুকদেব গোস্বামী বললেন, বিশ্ব সৃষ্টির পূর্বে ব্রহ্মা বিরাট রূপের ধ্যান করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করে তার লুপ্ত চেতনা ফিরে পেয়েছিলেন এবং এই বিশ্ব প্রলয়ের পূর্বে ঠিক যেমন ছিল ঠিক সেইভাবে তার সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। তো এই বিশ্ব যে সৃষ্টি করার পূর্বে ব্রহ্মা তিনি কার ধ্যান করেছিলেন? এই ভগবানের বিরাট রূপের। আমরা পূর্ববর্তী অধ্যায়ে বিরাট রূপের বর্ণনা শ্রবণ করেছি, যে সমগ্র ব্রহ্মাণ্ডটাই হচ্ছে ভগবানের বিরাট রূপের প্রকাশ।
এই ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বে সে ব্রহ্মা ভগবানের বিরাট রূপের ধ্যান করেছিলেন হৃদয়ে। তারপরে ধ্যান করে তার লুপ্ত চেতনা ফিরে পেয়েছিলেন। লুপ্ত চেতনা বলতে বোঝানো হয়েছে যে আমরা যে চেতনাকে হারিয়ে ফেলি, একটা বিষয় জানা বিষয় স্মরণ করতে না পারা। ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবেরই ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, ভুল করার প্রবণতা রয়েছে। তা ব্রহ্মা তিনিও প্রথমে ভুলে গিয়েছিলেন কি করবেন, তাই তিনি কি করেছিলেন, সে ভগবানের বিরাট রূপের ধ্যান করেছিলেন। আর এর ফলে তিনি এই পৃথিবী সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। তো এর মাধ্যমে আমরা কি উপলব্ধি করতে পারি যে আমাদের সমস্ত চেতনা সেটা পুনরুদ্ধার হবে যখন আমরা ভগবানের এই তীব্র রূপে নিজের সত্তাকে, ইন্দ্রকে যুক্ত করব। তখন হচ্ছে আমাদের সেই প্রকৃত স্বরূপ, প্রকৃত স্মৃতি আমাদের মানে এটা পুনঃপ্রকাশিত হবে। মনুষ্য জীবনের স্মৃতি বলতে কি বোঝানো হয়েছে? মনুষ্য জীবনের স্মৃতি হচ্ছে কৃষ্ণের সাথে তার হারিয়ে যাওয়ার সম্পর্ককে পুনরায় উপলব্ধি করা। আজকে আমরা অধিকাংশ সকলেই স্মৃতিভংশ। স্মৃতিভংশ মানে কি? আমরা আমাদের প্রকৃত পরিচয় হারিয়ে ফেলেছি, আমরা ভুলে গিয়েছি যে আমাদের কি পরিচয়, আমরা কোথায় ছিলাম, কোথায় যাব, কেন দুঃখ কষ্ট ভোগ করছি। তার কারণ কি? কারণ হচ্ছে আমরা ভগবানকে ভুলে গিয়েছি। তো ভগবানকে ভুলে যাওয়ার ফলেই আমাদের চেতনা লুপ্ত হয়ে গেছে। যখন ভগবানকে আমরা আবার স্মরণ করব, তখন ধীরে 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 আমরা আমাদের চেতনা ফিরে পাব। তো চেতনা ফিরে পেলে আমরা ধীরে ধীরে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পাবো। কেননা যখন আমরা পূর্ণ চেতনা লাভ করব, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনের কর্তব্য হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া আর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। তো মুক্তি কথাটার অর্থ হচ্ছে বিস্মৃতির সুষুপ্তি থেকে জেগে ওঠে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া, যা এখানে ব্রহ্মার দৃষ্টান্তের মাধ্যমে আমরা বুঝতে পারি। এটা হচ্ছে প্রকৃত মুক্তি, যে বিস্মৃতির সুষুপ্তি থেকে জেগে ওঠা। যখন আমরা আমাদের যে স্মৃতিগুলো ভ্রংশ হয়েছে, এর থেকে যখন আমাদের পুনরায় আমরা আমাদের স্মৃতি ফিরে পাব, আর তখনই হচ্ছে মুক্তি। আর কে স্মৃতি ফিরে পেয়েছে? যিনি একান্তভাবে ভগবৎ পাদপদ্মে সেবায় যুক্ত আছে, তিনি প্রকৃতপক্ষে তার স্মৃতি ফিরে পেয়েছেন। 2 নম্বর শ্লোক। শব্দস্যি ব্রহ্মণ্য এষ পন্থা যথ নাম ভিধয়তে ধীর পার্থৈ পরিভ্রমণা তত্র ন বিন্দতে অর্থান ময়া ময়ে বাসনায় শয়ান। বৈদিক ধ্বনির দ্বারা প্রদর্শিত পথ এতই মহময়ী যে মানুষের বুদ্ধি স্বর্গ আদি অর্থহীন বিষয়ে ধাপিত হয়। বদ্ধজীব স্বর্গলোকে অলীক সুখভোগের
স্বপ্নে আবিষ্ট, কিন্তু প্রকৃতপক্ষে সেই সমস্ত স্থানে কোনো রকম প্রকৃত সুখ আস্বাদন করতে পারে না। তো এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হলো যে সেটা হচ্ছে যে স্বর্গ আদি উচ্চলোকেও প্রকৃত সুখ নেই। সকলে কি করছে? স্বর্গ আদি উচ্চলোকে যাওয়ার জন্য খুব ব্যস্ত। বৈদিক ধ্বনি এত মোহময়ী যে মানুষের সেই বুদ্ধি স্বর্গ আদি অর্থহীন বিষয় ধাবিত। এখানে স্বর্গ আদি উচ্চলোককে অর্থহীন বলা হয়েছে, কেননা সেখানেও প্রকৃত সুখ নেই। বদ্ধজীব সর্বদাই জড়জগতে, এমনকি ব্রহ্মাণ্ডের শেষ সীমা পর্যন্ত সুখ ভোগের নানা পরিকল্পনায় ব্যস্ত। সর্বত্র চেষ্টা করছে সুখ ভোগ লাভ করবে সকলে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে সুখের লেশ মাত্র নেই। অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, আর সেই সমস্ত ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ আছে, কিন্তু তাদের কোনোটি জড় অস্তিত্বের মুখ্য ক্লেশসমূহ অর্থাৎ জন্ম মৃত্যু জরা ব্যাধির ক্লেশ থেকে মুক্ত নয়। ব্রহ্মলোক পর্যন্ত জন্ম মৃত্যু জরা ব্যাধির ক্লেশ রয়েছে। অসংখ্য ব্রহ্মাণ্ড, সেটা প্রভুপাদ বলছেন। তো সব জায়গায় কি আছে? এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র আছে। আমাদের মনুষ্য জীবনের এই চারটি হচ্ছে প্রধান সমস্যা: জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। তো এটা সর্বত্র রয়েছে, কোথায় নেই? ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আ ব্রহ্ম ভুবনাৎ লকা পুন আবর্তি ন অর্জুন, যে ব্রহ্মলোক থেকে লোক সকল ফিরিয়া পুনর্জন্ম প্রাপ্ত হয়। মামে পুত্র, যে আমাকে লাভ করে তাকে পুনরায় আর জন্মগ্রহণ করতে হয় না। তাহলে থেকে কি বোঝা যাচ্ছে? যে ব্রহ্মলোকে গেলেও সেখানে মৃত্যু হবে এবং সেখানে দুঃখ ভোগ করতে হবে, কিন্তু কোথায় দুঃখ পাওয়া লাগবে না? যদি আমরা কৃষ্ণের কাছে ফিরে যাই। কেননা সমস্ত ব্রহ্মাণ্ডে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির ক্লেশ আছে। তো এই বদ্ধ জীব যারা আমরা কি করছি? আমাদের কর্মফল অনুসারে বিভিন্ন ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছি, কখনো উচ্চতর লোকে, আবার কখনো নিম্নতর লোকে, পাতাল আদি আর স্বর্গ আদি উচ্চতর লোকে আমরা ভ্রমণ করছি। এটাকে কিসের সাথে তুলনা করেছে? যে নাগরদোলা একবার উপরে ওঠে আর একবার নিচে নামে। ঠিক আমরা আমাদের কর্মের মাধ্যমে কখনো উচ্চতর লোকে যাচ্ছি, আবার নিম্নে গমন করছি। আর এভাবে প্রত্যেকটা যোনিতে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির ক্লেশ ভোগ করছি। তো এখানে শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে তাই খুব সাবধান বাণী করে দিচ্ছেন পরোক্ষভাবে। সেটা হচ্ছে কি? যে তথাকথিত স্বর্গলোকে উন্নীত হওয়ার বাসনা যেন পরীক্ষিত মহারাজ না করেন। দেখুন, যে যারা ইস্কনের সংস্পর্শে আসেনি অথবা যারা কৃষ্ণ ভক্তের সংস্পর্শে আসেনি, অধিকাংশ সকলের ধারণা কি? তার পিতা মাতা স্বর্গবাসী হয়েছে, স্বর্গ পর্যন্ত তারা জানে। কিন্তু স্বর্গের উপরেও আরো 5টি লোক আছে, মানে 14 ভুবন। স্বর্গের উপরে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, আবার নিচেও 7টি লোক আছে।
অতল, বিতল, তলাতল, রসাতল, পাতাল, মহাতল। আর উচ্চতরে কি আছে? ভূলোক, ভুব, ভূবল, ভূলোক, তারপরে হচ্ছে স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক। তো এখানে যেটা আমরা পাচ্ছি যে পরীক্ষিত মহারাজকে এটাই নির্দেশনা দেওয়া হচ্ছে যে তিনি যেন স্বর্গলোকে যাওয়ার বাসনা না করেন। কেননা স্বর্গলোকে যদি পরীক্ষিত মহারাজ যান তাহলে সেখানেও তাকে এই নারকীয় কষ্ট, জন্ম মৃত্যু জরাব্যাধির কষ্ট তাকে পেতে হবে। আমাদের মনুষ্য জীবনের সব থেকে প্রধান সমস্যা হচ্ছে জন্ম। জন্মটা অত্যন্ত কষ্টের, আর আমরা এখানে জন্মগ্রহণ করেছি বিধায় নানা দুঃখ কষ্ট ভোগ করছি, অপরিসীম দুঃখ কষ্ট। আরেকটা সমস্যা কি? মৃত্যু। কেউ মৃত্যু গ্রহণ করতে চায় না, সকলেই মৃত্যুকে ভয় পায়, খুব মৃত্যু ভয়ে ভীত। আর হচ্ছে জরা, মানে বার্ধক্য। প্রত্যেকেরই বার্ধক্যের দশা প্রাপ্ত হতে হয়। আর একটা সমস্যা হচ্ছে ব্যাধি। ব্যাধি এমন নয় যে ধনীদের আক্রমণ করে না, সকলের ব্যাধি আছে। এমন মনে করি অনেক ধনী দেশে বোধহয় রোগ শোক নেই, সেখানে অনেক রোগ আছে। আর রোগ আছে বিধায় সেখানে বড় বড় ডাক্তার পাওয়া যায়। তো এই জীবনের সমস্যা, এই জন্ম মৃত্যু জরাব্যাধির চেয়ে প্রধান সমস্যা। তা আমাদের মনুষ্য জীবন তখনই সফল হবে যখন আমরা এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে মুক্ত হয়ে গোলকধামে ফিরে যেতে পারব। স্বর্গে যাওয়ার নিষেধ করেছেন কেন শুকদেব গোস্বামী? কেননা সেখানেও দুঃখ পেতে হবে, আর সেখানে মানুষ চিরস্থায়ীভাবে থাকতে পারে না, তাকে জগতে বারবার ফিরে আসতে হয়। এরপরে আমরা 3 নম্বর শ্লোক দেখব। অথ কবি নামা সুজাবর্থ শতপ্রমত্ত ব্যবসায় বুদ্ধি সিদ্ধ অন্নার্থে না যেতে তত্র পরিশ্রমম তত্র সমীক্ষমানঃ। অতএব তত্ত্বজ্ঞানী ব্যক্তি উপাধি সম্মানিত এ জড়জগতে কেবল ন্যূনতম আবশ্যকতাগুলির জন্য প্রয়াস করবেন। তার কর্তব্য বুদ্ধিমত্তা সহকারে স্থির হওয়া এবং কখনো অবাঞ্ছিত বস্তুর জন্য কোনো রকম প্রয়াস না করা। কেননা তিনি ব্যবহারিকভাবে উপলব্ধি করেছেন যে সেই সমস্ত প্রচেষ্টা কেবল অর্থহীন পরিশ্রম মাত্র। তো এখানে আমরা কি জানতে পারছি? গুরুত্বপূর্ণ বিষয় যে তারা তত্ত্বজ্ঞানী, তাদের এই জড়জগতে সে লাভ, পূজা, প্রতিষ্ঠা, বিভিন্ন বাসনা দ্বারা নিজেকে যুক্ত করা উচিত না। এগুলোকে এখানে অর্থহীন পরিশ্রম বলা হয়েছে। কেননা আমাদের জীবনটা অত্যন্ত ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে যদি শুধু আমরা এই খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে চিন্তা করি তাহলে জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই এখানে বলা হয়েছে যারা যথার্থ তত্ত্বজ্ঞানী তারা জীবনের এই ন্যূনতম আবশ্যকতাগুলোর জন্য প্রয়াস করেন না। এগুলো যেহেতু ভগবানের রাজ্যে তিনি আছেন, তো কোনো না কোনোভাবে তার সেগুলো প্রাপ্তি হবে। আমাদের জীবনের সময় অত্যন্ত দুর্লভ,
কেননা এক মুহূর্ত যদি নষ্ট হয় জড়সুখ ভোগের কল্পনায়, তাহলে তা কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও ফিরে পাওয়া যায় না। যে দেখুন, অনেক মানুষ শুধু সময় নষ্ট করে যাচ্ছে, নানাভাবে নাটক, নোবেল, পার্ক, পত্রপত্রিকা পড়ছে, সময় নষ্ট করছে। কিন্তু যে সময়গুলো চলে যাচ্ছে, এটি কখনো ফিরে আসবে না। কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও এক মুহূর্ত সময় আমরা ফিরে পাব না। তাই বলা হচ্ছে, তিনি যথার্থ আত্মজ্ঞান সম্পন্ন ব্যক্তি, যিনি সময়ের সদ্ব্যবহার করেন। তো সময়ের অসৎ ব্যবহার যারা করে, তারা কি করে? ইন্দ্রতৃপ্তিতে যুক্ত থাকে। ইন্দ্রতৃপ্তি, লাভ, পূজা, প্রতিষ্ঠা, বিভিন্ন বাসনা, বাড়ি করব, গাড়ি করব, সম্পদ করব, ব্যাংক ব্যালেন্স করব, নানা বিষয়ে তাদের বাসনা। তো ইন্দ্রতৃপ্তি সাধন করা কখনোই মানব জীবনের উদ্দেশ্য নয়। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান লাভ করা, যে কে আমি, কেন মরে, যারে তাপত্রয়। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করছেন যে আমি কে, কেন আমাকে ত্রিতাপ ক্লেশ এভাবে দগ্ধীভূত করছে। তো এটা হচ্ছে মানব জীবনের অনুসন্ধানের বিষয়। ইন্দ্রতৃপ্তিতে যুক্ত হওয়া উদ্দেশ্য নয়। তাই মানব জীবনের এই উদ্দেশ্য সাধনের জন্য আমাদের সময় নষ্ট করা উচিত না। যতটুকু ন্যূনতম আবশ্যকতা লাগে আমাদের জীবনে, ততটুকুই সংগ্রহ করা উচিত। অতিরিক্ত সংগ্রহের দিকে আমাদের কখনো মনোনিবেশ করা উচিত নয়। 4 নম্বর শ্লোক। সত্যং খিতয়ে কিং কশিপ প্রয়াসৈ বাহৈ সসিদ্ধয়ে হি অপবর্ণ কিম সত্যঞ্জলে কিম পুরুধান্নপত্রা দিক বঙ্কলাদয় সতি কিম দুকলয়ী। ভূমিরূপ শয্যা থাকতে শয়নের জন্য খাট এবং পালঙ্কের কি প্রয়োজন? বাহু থাকতে উপাদানের কি প্রয়োজন? আর অঞ্জলি বর্তমান যখন, তখন বহু মূল্যের পাত্রী বা কি প্রয়োজন? দিক বা বৃক্ষ বঙ্কলাদি থাকতে বস্ত্রের কি প্রয়োজন? তো এটা অনেক সুউন্নত শিক্ষা শুকদেব গোস্বামী পাদ তিনি দান করছেন। অ্যাকচুয়ালি এই যে মানুষের এখন জীবনের প্রধান উদ্দেশ্য হয়ে উঠেছে কিভাবে বেশি বেশি করে ইন্দ্রসুখ ভোগ করবে, সুন্দর বেডরুম, সুন্দর পালঙ্ক, বহু দামি দামি শ্রামিক পাত্র, তাই না, অনেক ব্যয়বহুল বস্ত্র পরিধান করছে। আর এই বিলাসিতার জন্য মনুষ্য জীবনের মূল্যবান সময়ের খুব অপচয় হচ্ছে। তাই কারণে স্পষ্ট বলা হয়েছে যে ভূমিরূপ শয্যা থাকতে বহু মূল্যের পালঙ্কের কি প্রয়োজন। এমন অনেক মানুষ আছে 10 লাখ বা আরও ঊর্ধ্বে টাকা দিয়ে পালঙ্ক তৈরি করে, খাট তৈরি করে। তো সেগুলো শুধু বৃথা অপচয় মাত্র। যত আপনি এবার বিলাসিতা করবেন, ইন্দ্রসুখ ভোগ করবেন, তত আপনি ভক্তি রাজ্য থেকে পতিত হবেন। আর যত আপনি সেই
ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করে ইন্দ্রের অধীশ্বর কৃষ্ণের সেবায় যুক্ত হবেন, তখন আপনি জড়জগতের কলুষতা থেকে মুক্ত হতে পারবেন। তাই আমাদের দেহ রক্ষার জন্য জীবনে আবশ্যকতাগুলোর অনর্থক বৃদ্ধি করা উচিত নয়। যেটুকু দরকার সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। ভগবান অনেক কিছু আমাদের দিয়েছেন, যা আমাকে দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকা থেকে এই জীবনকে পরিচালনা করা কর্তব্য। কখনো অন্য সম্পত্তি, অন্যের সম্পদ বা অন্যের যা কিছু আছে তাতে মোহিত হওয়া উচিত না। যেটা আছে এটা অন্যের, ভগবান আমার জন্য যেটা রেখেছেন সেটা আমার। তো তাই কখনো অন্যের সম্পত্তিতে হস্তক্ষেপ করা উচিত নয় এবং ইন্দ্রতৃপ্তিতে যুক্ত হওয়া উচিত না। দেখুন, পুরাকালে মুনি ঋষিরা আসবাবপত্রে ঘুমাতেন না। তারা কি করতেন? তারা ভূমিতে শয়ন করতেন। আর এর ফলে তাদের আধ্যাত্মিকতা ছিল সুউন্নত। তারা যখন যেটা বাসনা করতেন, বিশেষ করে ভগবত সম্পর্কিত, তাদের সেই বাসনা পূর্ণ হতো। তো এই মুনি ঋষিরা তারা অত্যন্ত সরল জীবনযাপন করেছেন, সাদাসিধে। আর এর ফলে এনারা কৃষ্ণ প্রেম পেয়েছেন, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু আমরা অনেকে আছি যারা সাদাসিধে জীবন বাদ দিয়ে জাঁকজমকপূর্ণ জীবনের প্রতি ধাবিত। তো সেই জাঁকজমকপূর্ণ জীবন আমাদেরকে প্রকৃতপক্ষে সুখ দিচ্ছে না, দুঃখ দান করছে। আমরা অনেক সুন্দরভাবে গৃহ সাজাচ্ছি, অনেক সুন্দর একটা বাড়ি করলে কি হচ্ছে, সেই যারা দুষ্টু প্রকৃতির লোক তারা এসে আক্রমণ করার চেষ্টা করছে। অনেক ব্যাংক ব্যালেন্স থাকলে সেই কোনো না কোনোভাবে কেউ না কেউ সেই টাকা বের করে নেওয়ার চেষ্টা করছে, নিকটতম আত্মীয়রা। তো এই বহু সম্পদ বাড়াতে গিয়ে যেমন সময়ের অপচয় হচ্ছে, ঠিক ভোগান্তিও বাড়ছে। তাই আমাদের সে বহু সম্পদের প্রতি ধাবিত হওয়া উচিত না। জীবনে বেঁচে থাকার জন্য যা কিছু দরকার ঠিক ততটুকুই গ্রহণ করা দরকার। এই যখন আমরা সুষমভাবে চলব, তখন কিন্তু আমাদের প্রকৃত মঙ্গল হবে। 5 নম্বর শ্লোকের অনুবাদ। 5 নম্বর শ্লোক পাঠ করছি। চিরানি কিম প্রতিনশন্তি দিশন্তি ভিক্ষাম নৈবাগ্রিপ পরাভৃত শরিত পশুষান রুদ্ধা গুয়া কিমজিতবতি ন পশ্যান কস্মাদ ভজন্তি কবয় ধনুর্মধ্যন। পথে কি কোনো জীর্ণ বস্ত্র নেই? অন্যদের পালন করার জন্য যাদের অস্তিত্ব, সেই বৃক্ষরা কি আর ভিক্ষা দান করছে না? নদীগুলো কি শুকিয়ে গেছে, যার ফলে তারা আর তৃষ্ণার্তকে জল দান করছে না? পর্বতের গুহাগুলো কি রুদ্ধ হয়ে গেছে? এবং সর্বোপরি সর্বশক্তিমান ভগবান কি আর শরণাগতকে রক্ষা করছে না? তাহলে জ্ঞানবান মুনি ঋষিরা কেন ঐশ্বর্যের গর্বে অন্ধ এবং প্রমত্ত ব্যক্তিদের তোষামত করতে যায়? খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ভগবান কি তিনি তার শরণাগতকে রক্ষা করেন না? একটা সাধারণ মানুষ তার যে ভৃত্য থাকে তার যাবতীয় প্রয়োজনগুলো তিনি মেটান, আর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বর।
তো তার যা কিছু লাগবে ভগবান কি না দিয়ে পারবেন? বলুন। অবশ্যই ভগবান তিনি তার ভক্তের সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন এবং তিনি ভক্তের সে বাসনা পূর্ণ করেন। তো এখানে বিশেষভাবে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে যারা ঐশ্বর্যের গর্বে অত্যন্ত অহংকারী এবং প্রমত্ত, তাদের কাছে কখনো তোষামত করতে নেই অর্থের জন্য। বিশেষ করে যারা সব কিছু ত্যাগ করে আশ্রমে আছে, তাদের কর্তব্য নয় যে যারা ঐশ্বর্যের গর্বে গর্বিত তাদের কাছে যে অর্থ সংগ্রহ করা। কেননা বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণ আরাধন। শিল প্রভুপাদ তিনি এখানে উল্লেখ করেছেন যে শ্রদ্ধালু গৃহস্থদের দান করার যে প্রবণতা রয়েছে, তার সুযোগ নেওয়া ভণ্ড সন্ন্যাসীর উচিত নয়। এমন অনেক গৃহস্থ ভক্ত আছেন যারা অত্যন্ত সরল এবং তারা মঠ মন্দিরে তাদের সম্পদ দান করেন। তো এই সরলতার সুযোগ নিয়ে একদল ভণ্ড যোগী সন্ন্যাসী আশ্রমবাসী তারা কি করেন, তারা সেই তাদের অর্থ লাভ করার জন্য তাদেরকে ব্যবহার করেন। তো এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যেহেতু ভগবান তার শরণাগতকে রক্ষা করতে পারেন, তাই যারা সাধুর জীবন গ্রহণ করেছে তাদের কখনো জীবন ধারণের জন্য অন্যের উপরে নির্ভরশীল হওয়া উচিত নয়। তাদের সব সময় ভগবানের প্রতি নির্ভরশীল হওয়া উচিত। এবং এখানে আরও যেটা বর্ণনা করা হয়েছে যে যারা শ্রদ্ধালু গৃহস্থ তাদেরও কখনো উচিত নয় অপাত্রে দান করা। অপাত্রে মানে কি? অনেকে আছে যারা সাধু ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা সে অর্থ নিজ ইন্দ্র তৃপ্তির জন্য ব্যয় করছে, এটা হচ্ছে অপাত্র। এই অপাত্রে অর্থ দেওয়া শ্রদ্ধালু গৃহস্থের কর্তব্য নয়। শ্রীল প্রভুপাদ তিনি এখানে উল্লেখ করেছেন, মানুষ যখন সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন অথবা সেই কোনো আশ্রমবাসী হন, গৃহ ত্যাগ করে, তার কর্তব্য হচ্ছে অন্তর থেকে পবিত্র হওয়া, হৃদয় থেকে পবিত্র হওয়া। তো যখন কেউ এভাবে হৃদয় থেকে পবিত্র হয় তখন তিনি সর্বত্রই পরমেশ্বর ভগবানের উপস্থিতি অনুভব করতে পারেন। তখন তার আর কোনো ভয় থাকে না। শিল প্রভুপাদ তিনি আমেরিকা গিয়েছিলেন, তার কোনো সহায় সম্বল ছিল না, কিন্তু তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন এবং তার সত্তা ছিল অত্যন্ত পবিত্র। আর এই পবিত্র সত্তা থাকায় শিল প্রভুপাদ তিনি ভগবানকে সর্বত্র অনুভব করতেন। আর ভগবানকে অনুভব করার ফলে তার সমস্ত প্রয়োজনগুলো আপনা থেকে সাধিত হতো। আমরা তখনই ভগবানের উপস্থিতি অনুভব করতে পারবো যখন আমাদের হৃদয়ের খোলসতা দূরীভূত হবে। তাই এখানে শিল প্রভুপাদ বলছেন যে যারা ত্যাগীর আশ্রম গ্রহণ করেছে
তাদের অবশ্য কর্তব্য হচ্ছে অন্তর থেকে পবিত্র হওয়া। 6 নম্বর শ্লোক। এবং সচিত্তে শত এব সিদ্ধ আত্মা প্রিয় অর্থ ভগবান অনন্ত তম নিবৃত্ত নিয়ত অর্থ ভজেত সংসার হেতু পরম চ যত্র। এইভাবে স্থির হয়ে তার সর্বশক্তিমত্তার প্রভাবে সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মার সেবা করা কর্তব্য। যেহেতু তিনি সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান নিত্য এবং অনন্ত, তিনি জীবনের পরম লক্ষ্য এবং আরাধনার ফলে তার আরাধনার ফলে মানুষ সংসারের হেতুরূপা অবিদ্যাকে দূর করতে পারে। তো এখানে এই শ্লোকের থেকে আমরা কি বুঝতে পারছি? যারা সে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত আছেন, তারা এই সংসারের দুঃখ কষ্ট থেকে অনায়াসে মুক্ত হতে পারেন এবং এই পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে তার হৃদয়ের যে অবিদ্যা আছে, এই অবিদ্যা দূরীভূত হয়। তো এই সংসারটা যদিও কি দুঃখময়, কিন্তু এর অর্থ এই নয় যে সুখ নেই, আনন্দ নেই। বুঝতে পারা গেছে যে দুঃখময় এই সংসার, কিন্তু সুখ, আনন্দ, শান্তি এটাও আছে কোথাও না কোথাও। তো যেমন মরুভূমিতে জল নেই, কিন্তু তার অর্থ কি? জল শূন্য চারিদিক? না, কোথাও না কোথাও জল আছে। যেমন সমুদ্রে জল আছে, সাগরে জল আছে। তো কেউ যদি প্রকৃতপক্ষে জল পেতে চায়, তাহলে তাকে সে মরুভূমি ত্যাগ করে সমুদ্রের অভিমুখে গমন করা উচিত। যদি এই জগৎ দুঃখময়, কিন্তু ভগবত ধাম আনন্দময়। তা কেউ যদি দুঃখময় পরিস্থিতি থেকে প্রকৃত পরিত্রাণ লাভ করতে চায়, তাহলে তাকে সেই অনন্ত আনন্দময় শ্রীকৃষ্ণের অন্বেষণ করতে হবে। বুঝতে পারা গেল? যেখানে দুঃখ, দুঃখময় জগৎ, কিন্তু এখানে যতই আমরা সুখের অন্বেষণ করি, সুখ পাওয়া যাবে না। যেমন মরুভূমিতে যদি কেউ জলের অন্বেষণ করে, মাথা খুঁটে মরে, তবু সে জল পাবে না। তা ঠিক এখানে যতই আমরা চেষ্টা করি, এখানে আমরা কাঙ্ক্ষিত সুখ লাভ করতে পারবো না। কাঙ্ক্ষিত সুখ লাভ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? কি করতে হবে? গোলকধামে ফিরে যেতে হবে। আর গোলকধামে ফিরে যাওয়ার জন্য ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে হবে। তো আসলে প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন যে আমরা যদি যথার্থভাবে আমাদের এই বদ্ধ দশা থেকে মুক্ত হতে চাই, তাহলে অবশ্যই পরমেশ্বর ভগবানের আরাধনায় যুক্ত হতে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। এই বদ্ধ দশা, এই দুঃখালয়, এটা তখনই আমাদের জীবন থেকে চলে যাবে যখন আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব। সাত নম্বর শ্লোক। কস্তাৎ তনাদৃত পুরাণান চিন্তা মৃত্যে পশু ন সতীম নাম কুর্যাৎ
অসঞ্জনং পতিতং বৈতরণং সকর্মজান পরিতাপান জুষানম। ঘোর জড়বাদী ছাড়া আর কে পারমাত্মিক বিষয়ে চিন্তা না করে অনিত্য বিষয়ে চিন্তা করবে? দুঃখ দুর্দশার নদী বৈতরণীতে পতিত হয়ে তাকে স্বীয় কর্মজাত তৃতা ভোগ করতে হয়, তা দেখা সত্ত্বেও পশু ছাড়া আর কোন ব্যক্তির বিষয়ে স্পৃহা হবে? এই শ্রীমদ্ ভাগবতম দেখুন কত নিকৃষ্টভাবে তাদেরকে গালাগালি দিচ্ছে। অনেকে বলে যে কেন সাধুরাও অপরকে বেয়াদব গরুগাদা বলে। তো এখানেই বলা হচ্ছে যে পশু ছাড়া আর কিছু নয়, যারা এই ত্রিতাপ ক্লেশ ভোগ করা সত্ত্বেও এই বিষয়ের প্রতি এখনো ধাবমান। এই শ্রীমদ্ ভাগবতমে তাদেরকে পশু সদৃশ্য উল্লেখ করা হয়েছে। দেখুন, পশুরা তারা তাদের আহার নিদ্রা ভয় মৈথুন চরিতার্থ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে না, কিন্তু মানুষ তার আহার নিদ্রা ভয় মৈথুন চরিতার্থ করার জন্য বিশ্ববিদ্যালয়ে বড় ডিগ্রি অর্জন করে, নানাভাবে দিন রাত 24 ঘন্টা কঠোর পরিশ্রম করে। তো এভাবে দেখা যাচ্ছে কি যে এই সমস্ত ব্যক্তিরা তাদের সত্তাটা হচ্ছে পশুর মতো। পশুদের যেমন উন্নত চেতনা নেই, ঠিক মনুষ্য জীবন পেয়েও যারা সেই ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার প্রয়াস করে না, তারাও এরকম নিম্ন চেতনা সম্পন্ন। এরপরে শ্রীল প্রভুপাদ বলছেন যে এই জগতে প্রকৃতপক্ষে কেউ সুখী নেই। যেহেতু এই জগৎকে কিসের সাথে তুলনা করা হয়েছে? কারাগারের সাথে। যেমন আমাদের কারাগার আছে এই দেশে, তো সে কারাগারে বিভিন্ন স্তরের কয়েদি আছে। প্রথম স্তরের, দ্বিতীয় স্তরের, তৃতীয় স্তরের, বিভিন্ন, তাই না? যারা ভিআইপি তাদেরকে খুব সুন্দর কারাগৃহে রাখা হয়, এসি রুম দেওয়া হয়, টেলিভিশন দেওয়া হয়, ভালো খাবার দেওয়া হয়। আর যারা একটু কম ভিআইপি ওদের থেকে তাদের মোটামুটি ভালো ব্যবস্থা। আর যারা সাধারণ তাদেরকে সাধারণ জায়গায় রাখা হয়। তো যে প্রথম শ্রেণীর, যে দ্বিতীয় শ্রেণী আর যে তৃতীয় শ্রেণী, আসলে সকলেই বন্দী আছে। ঠিক এই জগতে কিছু মানুষ আছে যারা হচ্ছে খুব গরিব, কেউ আছে মধ্যবিত্ত, আবার কেউ আছে অত্যন্ত ধনাঢ্যশালী। তো সকলেই কিন্তু বদ্ধ দশায় আছে জগতে। সকলেই কিন্তু জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে ক্লেশ ভোগ করছে। তাই প্রভুপাদ তিনি বলছেন যে সবাই কারাগারে বন্দী। আমরা হয়তো কেউ ফার্স্ট ক্লাস সুবিধা ভোগ করছি, কেউ সেকেন্ড ক্লাস সুবিধা ভোগ করছি, আবার কেউ অর্ডিনারি সুবিধা ভোগ করছি, কিন্তু আমরা কিন্তু বদ্ধ দশায় রয়েছি। তো যেমন যারা এই জগতে কারাগারে আছে, তাদের যতই ভালো খেতে দেওয়া হোক না কেন, ভালো জায়গায় থাকতে দেওয়া হোক না কেন, তারা সেই কারাগার থেকে বের হয়ে আসার চেষ্টা করে। কেন? কেননা কারাগারে প্রকৃত সুখ নেই। যে সুখ আছে সেটা কৃত্রিম সুখ।
ঠিকই ঠিক ঠিক হচ্ছে এই জগৎটা, যারা প্রকৃতপক্ষে বুদ্ধিমান, উন্নত মেধা সম্পন্ন, তারা এই জড়জগতের অনিত্যতাকে উপলব্ধি করতে পারেন। আর উপলব্ধি করে তারা এই বদ্ধদশা থেকে মুক্ত হওয়ার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হন। কিন্তু যারা মূর্খ, যারা অজ্ঞ, তারা এই সুযোগটা গ্রহণ করতে পারে না। চিচ্ছেদ সদেহ অন্তর্হৃদয় আকাশে প্রাদেশ মাত্রম পুরুষাম বসন্তম চতুর্ভুজম কঞ্জরথাঙ্গ শঙ্ক গদাধরম ধরণায় স্মরন্তি। অন্যান্য যোগীরা তাদের দেহের অভ্যন্তরস্থ হৃদয় গহ্বরে বিরাজিত চতুর্ভুজ শঙ্খ চক্র গদাধারী প্রাদেশ মাত্র পুরুষকে ধারণা দ্বারা স্মরণ করে থাকেন। তো এখানে যোগীদের কথা বলা হয়েছে, যারা যোগ সাধনা করে। তারা কি করে? তারা পরমাত্মা ধ্যান করে। পরমাত্মা আয়তন এখানে বলা হচ্ছে প্রাদেশ মাত্র। প্রাদেশ মানে কি? 8 ইঞ্চি মতো। এ হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল থেকে বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ, 8 ইঞ্চি। এটা হচ্ছে যার দেহের মতো, প্রত্যেকের দেহের 8 ইঞ্চি, মানে দেহের হচ্ছে হাতের 8 ইঞ্চি পরিমাণ। তো সে হচ্ছে পরমাত্মার আয়তন। এবার পরমাত্মার রূপের বর্ণনা করা হচ্ছে 9 নম্বর শ্লোক থেকে। প্রসন্ন বক্তম নলিত আয়তৈক্ষং কদম্ব কিঞ্জল কপিসঙ্গ বাসসম লসৎ মহারত্ন হিরণ্ময়ঙ্গদং স্ফুরত মহারত্ন কিরীট কুণ্ডলম। তো পরমাত্মার সম্পর্কে বর্ণনা হচ্ছে, তার মুখমণ্ডল তার প্রসন্নতা ব্যক্ত করেছে, তার চক্ষুদ্বয় কোমল দলের মতো আয়ত, এবং তার বসন কদম্ব পুষ্পের কেশরের মতো পীতবর্ণ, এবং তিনি বহু মূল্যবান রত্নসমূহের দ্বারা বিভূষিত। মহারত্ন খচিত স্বর্ণময় কিরীট এবং কুণ্ডল মহামূল্যবান মণিসমূহ দ্বারা বিশেষভাবে দীপ্তিমান। তো এটা হচ্ছে ভগবানের, পরমাত্মার স্বরূপ বর্ণনা করা হচ্ছে। উন্নিক্তরিত পঙ্কজ কর্ণিকালয়ে যোগেশ্বর আস্থিত পীত পাদ পল্লবম শ্রীলক্ষণম কস্তর ভররত্ন কন্ধর মেলানলক্ষাবনমালয় অচিতম। তার শ্রীপাদপদ্ম মহান যোগীদের বিকশিত হৃদয় পদ্মের কর্ণিকা রূপ আবাসে সংস্থাপিত। তার বক্ষস্থল শ্রীবর্ষ চিহ্নযুক্ত কৌস্তব মণি শোভা পাচ্ছে। তার স্কন্ধে নানা প্রকার রত্নসমূহ, তার গলদেশে অম্লান শোভা সম্মানিত বনমালায় বেষ্টিত। তো দেখুন, অনেকে আছে যারা ভগবানের রূপকে অস্বীকার করে, কিন্তু এই গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম এখানে সে ভগবানের সুন্দর রূপের বর্ণনা দান করছে। তো আমরা অনেকে যারা ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করি, এটা কোনো কাল্পনিক রূপের আরাধনা করি না।
অনেকের ভিতরে কনফিউশন থাকতে পারে যে আমি পূজা করছি, কি সত্যরূপ ভগবানের, কি সত্য আছে? কিন্তু এই বর্ণনা থেকে আমরা দেখতে পাই এবং পরবর্তীতে আরও অনেক ভগবানের রূপের বর্ণনা পাব। সেখান থেকে আমরা সুস্পষ্টভাবে উপলব্ধি করতে পারি যে ভগবান প্রকৃতপক্ষে নিরাকার নন, তিনি সাকার। তিনি তার দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপে নিয়ত প্রকাশমান, কিন্তু এটা সকলে দেখতে পারে না। আমরা 2-3 শ্লোক আগে পড়েছি যে যার অন্তর পবিত্র হয়েছে তিনিই কেবল চারিদিকে সর্বত্র ভগবানের উপস্থিতি অনুভব করতে পারেন। এবং ব্রহ্মসংহিতায় বলা হয়েছে প্রেমাঞ্জন অশ্রিত ভক্তি বিলেচে অনেন, যে প্রেম রূপ অঞ্জনের দ্বারা ভগবানকে উপলব্ধি করা যায়। তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে ভগবান তিনি নিরাকার নন, তিনি হচ্ছে সাকার। এবং আমরা যে ভগবানের রূপের আরাধনা করছি এটা কোনো কাল্পনিক রূপ নয়, এটা শাস্ত্রে যে বর্ণনা আছে সেই বর্ণনা অনুসারেই ভগবানের শ্রী বিগ্রহের আমরা আরাধনা করছি। আর শাস্ত্র কোনো সাধারণ গ্রন্থ নয়, শাস্ত্র তো সাক্ষাৎ ভগবৎ পরিণীতম, শাস্ত্র স্বয়ং ভগবান দান করেছেন। তাই যারা আমরা ভগবানের শাখা রূপের উপাসনা করি আমরা কোনো ভুল করছি না, আমরা সঠিক কার্যটি সম্পাদন করছি। বিবশিতম মেখলয়া অঙ্গুলিয়কৈ মহাধনৈন পৌরকঙ্কনাদিভিঃ স্নিগ্ধ অমলক কঞ্চিত নীলকুন্তলৈ বিরচমান আশানন হাস্যপেশলম। তার কোটি দেশ, কোটির বর্ণনা করা হচ্ছে মেখলার দ্বারা, অঙ্গুলি কোটি দেশ মেখলার দ্বারা আর সুশোভিত, অঙ্গুলিগুলো বহুমূল্য রত্নখচিত অঙ্গুলির দ্বারা সুশোভিত। ভগবানের অঙ্গুলিগুলো বহুমূল্যের রত্নখচিত অলঙ্কারের দ্বারা সুশোভিত আছে। তার অন্যান্য অঙ্গ নূপুরটা পায়ে পরা হয়, কঙ্কন আদি বহু মূল্যবান অলঙ্কারে সুসজ্জিত। তার মুখমণ্ডল কুঞ্চিত স্নিগ্ধ অমল নীল বর্ণ কেশের দ্বারা অতিশয় শোভামান। তাহলে ভগবানের কেশটা কেমন? নীল বর্ণের এবং কুঞ্চিত, কোকড়ানো অনেক সুন্দর। এবং হাস্য দ্বারা পরম মনোহর। যে ভগবানের এই যে আমরা শ্রী বিগ্রহের দেখি যে ভগবান বাঁশি বাজাচ্ছেন এবং তার মুখে অনেক সুন্দর হাসি। তো এই সুন্দর হাসিটা পরম মনোহর। যিনি এই হাসিকে অবলোকন করেন তার শুদ্ধ অন্তঃকরণের মাধ্যমে, তো এই শুদ্ধ অন্তঃকরণের মাধ্যমে অবলোকন করে সেই ভক্ত পরম আনন্দ পেতে পারেন। তাই আমাদের দরকার সেই ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডলকে হৃদয় অন্তঃস্থল থেকে দর্শন করা। বারো নম্বর শ্লোকটা পাঠ করি, আজকের লাস্ট শ্লোক। অদীন লীলা হর্ষিত এক্ষণ উল্লসৎ ভুভঙ্গ সংসূচিত ভুরি অনুগ্রহম ইক্ষ
তে চিন্তাময়ম এন ঈশ্বরম যাবৎ মনাধারণায় অবতিষ্ঠতে। ভগবানের উদার লীলা এবং হাস্যযুক্ত কটাক্ষপাতে যে চমৎকার ভ্রুভঙ্গি দীপ্তমান হয়, তাতে তার অত্যন্ত অনুগ্রহ পূর্ণরূপে সূচিত হয়। যে যখন ভগবান হাসেন, তার ভ্রুভঙ্গি দীপ্তিমান হয়, এটা কি অত্যন্ত আনন্দপূর্ণ এবং এর মাধ্যমে ভক্তের প্রতি ভগবানের অনুগ্রহ সূচিত করে। তাই যতক্ষণ ধ্যানের দ্বারা মনকে নিবদ্ধ করা যায়, ততক্ষণই ভগবানের এই দিব্য রূপের উপর মনকে স্থির করা উচিত। তা আমাদের ভগবানকে এমনভাবে অবলোকন করা উচিত যে আমরা যখন একটু ধ্যানস্থ হই, একটু স্থির হয়ে কোথাও বসি, তখন যেন আমরা আমাদের চোখ যদি বন্ধ করি, তাহলে ভগবানের সেই সুন্দর রূপমাধুরী আমাদের হৃদয় আকাশে ভেসে আসে। তো এটা হলো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা রাখছি 12 পর্যন্ত। আজকে পার্শ্ব একাদশী। তো পার্শ্ব একাদশী একটা বিশেষ তাৎপর্য হচ্ছে, ভগবান তিনি গর্ভদক সমুদ্রে শায়িত আছেন, মহাবিষ্ণু। তো প্রথমে তিনি বাম পাশে শায়িত আছেন, বাম পাশে ভর দিয়ে। তো আজ থেকে উনি ডান পাশে ভর দিয়ে ঘুমাবেন, পাশ পরিবর্তন করবেন। সেই জন্য এই একাদশীটাকে পার্শ্ব একাদশী বলা হয়। তো এই একাদশী অত্যন্ত মঙ্গলপ্রদ। এই একাদশী পালনের মাধ্যমে ভগবানের পৃথিবী দান হয় এবং ভগবত ভক্তি লাভ হয়। তাই আমাদের এই মাধব তিথি অত্যন্ত যত্ন সহকারে পালন করা উচিত। তারপরে বেশি করে হরি ভজন করা উচিত, শ্রীমদ্ ভাগবতম পাঠ করা উচিত এবং যথাসম্ভব ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। তো এভাবে আমরা ভক্তি রাজ্যে নিজেদেরকে উন্নত করতে পারব। সকলে গভীরভাবে সাধনা করবেন আজকে, বিশেষ করে একাদশীতে, এবং অন্যান্য দিনও করতে হবে, কিন্তু আজকে বেশি আমরা কৃপা লাভ করতে পারব। কারণ একাদশী হচ্ছে ভগবানের নিকটে বাস করতে হয় একাদশী তিথিতে। তাই এই দিনে আমরা অন্যান্য দিনে যেমন অনেক আহার করি, তো এই দিনে আহারের মাত্রাটা কমিয়ে আনা উচিত। যথাসম্ভব জীবন রক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আহার করা উচিত। যেমন আমি একটু বলি, যেমন এই একাদশীতে সাবু, তারপরে হচ্ছে সেই বিভিন্ন সবজি, তারপরে হচ্ছে বিভিন্ন ফল, তো অনেক কিছু খাওয়া যায়, তাই না? অনেক খাবার, অনেক রসালো খাবার তৈরি করা যায়। কিন্তু এই দিনে এত খাবার খাওয়ার দিকে মনোনিবেশ করা উচিত না। যার শরীর ভালো আছে তিনি অল্প খেয়ে থাকতে পারেন, একটু ফল খেয়ে। যার একটু খারাপ, না খেয়ে থাকতে পারেন না, তিনি আর একটু কঠোর করতে পারেন, আর একটু মানে সরলভাবে, যেমন একটু ফলের সাথে একটু সবজি, তাই না? যার আর একটু বেশি লাগে তিনি সেই সাথে সাবু খেতে পারেন। কিন্তু যার কম লাগে তার উচিত না বেশি খাবারের প্রতি যুক্ত হওয়া। একাদশী এটা উপবাস তিথি, আমাদের উপবাস করা উচিত। কিন্তু আবার অনেকে আছে উপবাস করা উচিত বিদায় নির্জলা থাকে,
কিন্তু এটাও আবার ঠিক না, যার শরীরে পারে না তার নির্জলা থাকা উচিত না। তো আপনারা এভাবে মেনটেন করবেন, সুন্দরভাবে হরি সেবার প্রতি মনোনিবেশ করবেন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমাবিত ভক্তমণ্ডলী কি জয়, পার্শ্ব একাদশী ব্রত কি জয়, ব্রত পালনকারী শুদ্ধ ভক্তমণ্ডলী কি জয়। তাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি হরি বল।